গত পর্বে আমরা এই পর্যন্ত এডিট করেছিলাম, কিছু কিছু এডিট এখানেও দেখানো হয়নি। তো এটি আশা করি আপনারা নিজেরা পারবেন। তো এখন আমরা যেটা করব, এই এনভায়রনমেন্টের সাথে এই ইমেজটিকে অ্যাডজাস্ট করার জন্য এই গ্লাসের কালার, কোটের কালারটি আমরা চেঞ্জ করতে পারি। এক্ষেত্রে আমরা কিভাবে সিলেকশন করব সেটা আমরা জানি। আপনি অনেকভাবে সিলেক্ট করতে পারেন, তবে এখানে আমি কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করব। তো কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করার পর এখানে অটো এনহ্যান্স যেটি আনচেক করা থাকতে পারে এটি অবশ্যই চেক করবেন। তো এটি চেক করে আপনি এটি এভাবে সিলেক্ট করুন। দরকার হলে আপনি এটি জুম করে নিন। তারপর এটি ছোট ব্রাশ ছোট করার প্রয়োজন হলে ছোট করে নিন, এবং বাড়তি হয়ে গেলে অল চেপে আপনি এই এই জিনিসগুলো আমরা মুন প্রজেক্টে দেখেছিলাম। আমরা ফটোশপের প্রথম যেই 50টি ধারাবাহিক টিউটোরিয়াল রয়েছে সেখানে আমরা এটি দেখেছিলাম এই ট্রিক্সগুলো। তো সেটি দিয়ে এইভাবে আমরা চশমাটি সিলেক্ট করি, এবং সিলেক্ট করার পরে আমরা Ctrl 0 চেপে ফিট টু স্ক্যান করি। এরপরে আমরা এখানে ইচ্ছা করলে এই কোডটি আমরা সিলেক্ট করতে পারি। আমি এখানে খুব দ্রুত করছি যেন সময় কম লাগে, তবে আপনারা করলে অবশ্যই ধীরে ধীরে করবেন। আর অবশ্যই এই ইমেজ নিয়ে আপনার প্র্যাকটিস করবেন, না হলে এই টিউটোরিয়াল শুধু দেখে গেলে আপনি কিছুই শিখতে পারবেন না, এবং আপনি প্র্যাকটিসটাই হচ্ছে আপনার প্রধান আপনি শিখতে প্রধান হাতিয়ার। তো অবশ্যই এই প্র্যাকটিসগুলো করবেন, প্র্যাকটিস না করে আপনি পারবেন না। তো এভাবে আমি একটা রাফ মোটামুটি একটা সিলেকশন করে ফেললাম খুব দ্রুত। তো এটাকে আমরা এখন কালার চেঞ্জ করব। এখান থেকে আমরা হিউ স্যাচুরেশন এই অপশনটি নেই। তো এটি আমরা রিনেম করে দিতে পারি, যেমন নাম দিতে পারি কালার। তো এখানে আমরা কালার দিব। তো তার আগে আমরা একটি কাজ করতে পারি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে একটি কালার আমরা নিতে পারি। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা এবার সিলেক্ট করব, কিন্তু এখানে আমরা এটি যেহেতু শুধুমাত্র মাস্ক, তাই এখন সিলেক্ট করলে হবে না। তাই আমরা এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে তারপর আমরা এখানে কালার সিলেক্ট করি। এখানে কালার মেনুতে এইচএসবি ভ্যালু আমরা 210 পেলাম। আপনি একটু ভিন্ন পেতে পারেন, তবে অতটুকু সমস্যা নেই। এরপর আমরা এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করি। তারপর আমরা ইচ্ছা করলে কালারাইজ এই অপশনটি ক্লিক করতে পারি। এখানে আমরা কিছু কালার দেখতে পাচ্ছি। যাই হোক, তো এখানে ক্লিক করার পর আমরা সেই ভ্যালুটি পেয়ে গিয়েছি। না পেলে আপনি এখানে ভ্যালু দিতে পারেন 210। আমি এখানে 210 দেই, এবং স্যাচুরেশন আমরা বাড়িয়ে অ্যাবাউট 50% দিতে পারি, 50 ভ্যালু দিতে পারি। তো এখানে আমরা একটি কালার পেলাম। এখানে আমরা একটু সমস্যা দেখতে পাচ্ছি। আশা করি এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো খুব সহজ। এখানে অল ক্লিক করে আমরা ইচ্ছা করলে এখান থেকেই ব্রাশ টুলটি সিলেক্ট করে এখানে আমরা যদি হোয়াইট দিয়ে পেইন্ট করি তাহলে এই জিনিসগুলো সমাধান করা সম্ভব। তো এখানে আমরা এটি অত বিস্তারিত দেখাচ্ছি না, এটি আশা করি আপনারা নিজেরাই করে নেবেন। তো এভাবে আপনি খুব সহজে এই জিনিসগুলো কারেকশন করে নিতে পারেন। এখানে আমরা কালারে একটু অত্যাধিক কালার আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই আমরা এটি ব্লেন্ড মোডটি আমরা এখানে হিউ দিতে পারি। হিউ দেওয়ার পর একটু ন্যাচারাল মনে হচ্ছে, অর্থাৎ এর সাথে সামঞ্জস্য মনে হচ্ছে। এরপর আমরা এখানে ক্লিক করে এই ভ্যালুটি আমরা একটু কমিয়ে অ্যাবাউট 190 দিতে পারি। হ্যাঁ, এটা দিয়ে আমরা মোটামুটি আমরা আমাদের চশমার কালার এবং এই জ্যাকেটের কালারটি, শ্যুটের কালারটি আমরা চেঞ্জ করে ফেললাম। তো এভাবে আপনি খুব সহজে যে কোনো কিছু কালার চেঞ্জ করতে পারেন, যে কোনো ড্রেসের কালার চেঞ্জ করতে পারেন। তো এখানে একটু সূক্ষ্মভাবে আপনারা অবশ্যই কাজ করবেন। এরপর আমরা আরও একটি জিনিস যেটা আমরা আগে থেকে দেখেছিলাম, রেড রুলস নামে একটি টেক্সট। এই টেক্সটটি আগে থেকেই করা হয়েছে, আগে থেকেই লেখা হয়েছে। তবে এটি টেক্সট কি ফন্ট দিয়ে করা, মানে ফন্ট যেহেতু আপনার পিসিতে নাও থাকতে পারে, সেই জন্য এই টেক্সটটি একটি শেপ দিয়ে করা হয়েছে। তো এখন এই টেক্সটটি আমরা এরকমভাবে করতে চাই। তো এরকমভাবে করার জন্য আমরা এখানে এটিকে আমরা ডুপ্লিকেট করতে পারি, অথবা আমরা এটি বিভিন্নভাবে আমরা এরকম করতে পারি। এখানে আমরা এটি করলাম। তো এটিকে এই ইমেজের সাথে ম্যাচ করার জন্য আমরা ইচ্ছা করলে এখান থেকে ফিলটি কমিয়ে এরকম করে দিতে পারি, এবং
এখানে ডাবল ক্লিক করে আন্ডারলাইং লেয়ার যে একটা অপশন রয়েছে, আমরা এটি পুরোপুরি না নিয়ে এখানে অল চেপে আমরা এরকমভাবে আমরা মিক্সড করতে পারি, অর্থাৎ চুলের সাথে আমরা ব্লেন্ড করে দিলাম এই টেক্সটটি। এখানে কিছু রাফ যেই সিলেকশনটি আছে সেটি আমরা দূর করে দিলাম। তো এছাড়া আরেকটি বিষয়, এটিকে আমরা ডুপ্লিকেট করে আরেকটু বাস্তব ডিটেল নিয়ে আসতে পারি। এখানে ডুপ্লিকেট করে আমি এখানে নিয়ে আসলাম এবং এটির ব্লেন্ড মোড আমরা চেঞ্জ করে লুমিনোসিটি দিতে পারি। এটি খুব বেশি চেঞ্জ হয়েছে এরকম নয়, দেখুন, তাও আমরা কিন্তু মোটামুটি একটি ভালো শেপ পেলাম। তো সব মিলিয়ে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে চলে এসেছি। আমাদের কাঙ্ক্ষিত ইমেজ যেটি আমরা চেয়েছিলাম সেটি কিন্তু আমরা চলে এসেছি। তো এটিকে আরও সময় নিয়ে রিফাইন করে ফাইনালি যে ইমেজটি রয়েছে সেটা হচ্ছে এটিকে আমরা এখন যদি বড় করি তাহলে আমরা এখন দেখতে পাবো। তো এই নিয়ে আমরা মোটামুটি আশা করি রিফাইন এজ, রিফাইন মাস্ক, তারপরে ক্লিপিং মাস্ক ইত্যাদি ইত্যাদি নিয়ে বিস্তারিত আমরা জানতে পেরেছি এবং এইভাবে সিলেকশন করে আপনি খুব সহজেই যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। ধন্যবাদ।